দেওয়া লাগেনি। তার মানে একটা অ্যাপস, সিম্পল একটা অ্যাপস যদি আপনি ডেভেলপ করতে হয়, কন্টিনিউ করতে হয়। Bigfoot, Malaya, Bigfoot, Malaya, bersama kita bangkit. Siapa kata bisnes online ini orang tempatan dia boleh buat? Sekarang muncul satu nama, Alamin DSN7. Dengar gaya macam influencer, tapi ini bukan cerita viral resepi kari kepala kambing. Ini cerita serius. Dia ini warga Bangladesh dan dia bukan kerja ladang, bukan jadi buruh binaan, tapi buat bisnes online dalam negara kita. Produk-produk dia dipercayai daripada Bangladesh juga. Sekali tengok macam syarikat besar. Tapi masalah timbul bila kita tengok status syarikat tu. Kalau dia daftar sendirian berhad, ikut prosedur, bayar cukai, ambil pekerja sah, tak ada hal. Tapi kalau sekadar bisnes kecil yang tak daftar betul-betul, itu dah lain cerita. Yang lebih menghairankan, dia siap rekrut bangla lain dalam negara kita untuk join bisnes dia. Persoalan dia, yang direkrut tu ada permit kerja sah ke? Permit dia untuk kerja apa? Bisnes online ni termasuk dalam permit ke? Atau ini jenis yang datang atas nama buruh kasar, tapi kerja dia duduk dalam bilik buat live jual barang. Kalau ada antara mereka tu parti atau ada langgar syarat permit, ini bukan kes pencil. Ini dah jadi lubang besar dalam sistem. Kena ingat, permit kerja bukan tiket bebas buat apa sahaja. Setiap permit ada sektor khusus. Kilang, pembinaan, peladangan dan sebagainya. Immigration tak boleh pandang sebelah mata. Ini masa untuk siasat. Syarikat ini memang sah ke? Macam mana dia boleh urus operasi dan rekrut orang lain sesuka hati? Negara kita bukan tempat nak uji sistem undang-undang. Kalau rakyat Malaysia pun kena daftar, bayar cukai, ikut undang-undang, warga asing pun kena benda sama. Tak ada beza. Jadi kita harap pihak berkuasa jangan tidur. Jangan tunggu jadi besar baru nak ambil tindakan. Kalau tak mula sekarang, esok lusa bukan setakat bisnes online dia. Silap-silap negara ni pun dia register jadi milik dia. Habis kita. দেওয়া লাগেনি। তার মানে একটা অ্যাপস, সিম্পল একটা অ্যাপস যদি আপনি ডেভেলপ করতে হয়, কন্টিনিউ করতে হয়, এটা আপডেট দিতে হয়, তাহলে নিজেকে আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়ত ট্রেনিংয়ের সাথে থাকতে হবে, লার্নিংয়ের সাথে থাকতে হবে প্রতিনিয়ত। আমি যেহেতু ডিএকশন বিজনেস করতেছি, আমাকে বলে না যে কনস্ট্রাকশনের কাজ কীভাবে করতে হয়, কীভাবে ফাইলিং করতে হয়, এটা বলছি না। আমাকে বলছি কিনা শেয়ার মার্কেটে কীভাবে বিজনেস, এদিকে তাকান। আমাকে বলছি কিনা যে হোটেলের ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। আপনার নিজেদের তো সমস্যা। আমি বিজনেস করতেছি ডিএকশন বিজনেস, আই হ্যাভ টু লার্নিং দ্য অ্যাবাউট ডিএকশন অনলি, রাইট? আমি ডিএকশন বিজনেস করতেছি, আমি ডিএকশন বিজনেস সম্পর্কে এনিও শিখি, কিপ অন লার্নিং। কোথায় শিখি? ইউটিউব থেকে শিখে যায় না? বই পড়ে শিখে যায় না? যায় কিনা? লিডারের সাথে কথা বলে শিখে যায় না? যায় তো? লিডারের সাথে কথা বলে শিখে যায়, বই পড়ে শিখে যায়, ইউটিউব থেকে শিখে যায়, জুমের মাধ্যমে শিখে যায়, কমিউনিকেশন করে শিখেন। আপনি মিটিং করতে পারেন না, বই পড়তে পারেন না, অনেক প্রবলেম ফেস করতেছেন, আপনি লিডারের সাথে কথা বলেন, যাচ্ছি সে আপনাকে ইনফরমেশন দিতে আসতে এই কাজটাই করে। আমরা অনেকে এক্সকিউজ দিই না যে আমার ফোন কেউ রিসিভ করে না, আসছে কিনা এরকম কেউ মেসেজ দিয়ে উত্তর দিই না, রাইট? এক্সকিউজ দিত, আপনি আপনার লিডারকে দিয়ে দেখেন, বিশ্বাস করে সে আপনাকে রেসপন্স করবে। তো এই কথা বলেন না কেউ আমার রেসপন্স করে না, লিডার রেসপন্স করবে, মেসেজ তাকে দেন, কল তাকে দেন। সো অলওয়েজ ফলো দ্য লিডার অ্যান্ড অলওয়েজ কিপ অন লার্নিং, রাইট কিনা? আসেন, এই 3 নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি। যদি মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, ডেফিনেটলি উইল বি সাকসেস, নট অনলি দ্য ডিএকশন। 100% আপনি সফল হতে পারবেন শুধু ডিএকশন না, যে কোনো প্ল্যাটফর্ম 100%। কারণটা কি? ধরুন আপনার সাথে আমি কোনো একটা জব করতেছি, কিন্তু ওই জবের মধ্যে আপনি ফোনটা একটু ঘুরুন, যাতে আমি যে ডায়মন্ড আপনার বলা থাকবে না, আমার বলা থাকবে, ধরেন ভালো করে ধরেন কাজ করতে ভালো লাগবে, ঘুরুন হালকা জেন দিয়ে যাই। আমি যে ডায়মন্ডটা বুঝাইতে কারণটা কি? আপনার সাথে আমার মিল নেই, ঠিক আছে, রাইট কিনা ভাই? তার মানে আমি যে কোনো সেক্টরে কাজ করি না কেন, যদি আমার সুপারভাইজারের সাথে সম্পর্ক না থাকে, ম্যানেজারের ভালো সম্পর্ক নেই, স্যালারি ডাউন, কাট ডাউন, বিন্দু পরিমাণ কোনো প্রবলেম শিক্ষা ডিভাইড করবেই না, রাইট কিনা? আপনি কাজ করছেন, মধুত্তম সম্পর্ক রাখে, কখনো আর্গিউ করার দরকার নেই, আর্গিউ করার দরকার আছে নি, সে বেশি বুঝুক না, লিমিট। আমি আর্গিউ করবো কেন? আর্গিউ করার দরকার নেই, তর্কে যাওয়ার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, মিথ্যে কথা বলার দরকার নেই, রাইট কিনা? ক্রিটিসাইজ করার দরকার নেই। আমরা মানুষকে ক্রিটিসাইজ করি না, করে কি করছে পাও, নানান কথা বলি তো, নো ক্রিটিসাইজ, ডোন্ট ক্রিটিসাইজ উইথ পিপল। মানুষের সাথে ক্রিটিসাইজ করার প্রয়োজন, কম্পেয়ার করার কোনো প্রয়োজন। আমরা এই বিষয়গুলোই বলি, তো উনি তো আগে এমন সফল হয়ে গেছে, রাইট? কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই।
কারণ আমিও কিন্তু ডিএক্সএন 2015 সালে ইনভাইট পেয়েছি, আমি কিন্তু করিনি। কেন? আমার ভিতরে কিছু ইগো ছিল, আমি মানুষের সাথে কথা বলতে পারবো না, এই বিষয়ে মানুষকে এক্সপ্লেন করতে পারবো না, কারণ নানান ধরনের প্রবলেম আমি কিন্তু ক্রিয়েট করে রেখেছি। আমাকে যিনি স্পন্সর করেছিলেন তখন উনি 6 মাস কন্টিনিউ আমাকে কিপন মেসেজ দিত, কল দিত, আমি কিন্তু রেসপন্স করিনি। কারণটা কি? আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারের কাছে আমরা সুন্দর একটা প্রতিষ্ঠানে চলে আসছি। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তার মানে ওই সময় আমার রিজিক ছিল না, এ কারণে আমি করিনি। আসলে নেগেটিভতা কিছু না, রিজিক আমার তখন তকদিরে নাই আমার, রাইট কিনা? তাহলে 5টা বছর আমি কিন্তু ডিএক্সএন করিনি, দূরে ছিলাম। 6 মাস পরে আমার লিডার আমাকে আর ওই যে 6 মাস পরে একবার মেসেজ দিল, কিন্তু 6 মাসে আমাকে কন্টিনিউ মেসেজ দিচ্ছে, কন্টিনিউ কল দিচ্ছে। আমি এক্সকিউজ দিচ্ছি, বস আসছি, পরে কথা করি, ব্যস্ত আছি, পরে কথা করি, বাড়িতে কথা বলতেছি, পরে কথা করি, একটু অসুস্থ আছি, পরে কথা করি, মানে নানান এক্সকিউজ শুধু আমি দিছি। Warga asing desa kuasa buka mata Malaysia perlu dijaga kekal teguh